আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশ 10ই মার্চ তৃণমূলের যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার জোর কদমে প্রস্তুতি চলছে। এবং আমরা এই যে মূল মঞ্চ, 3টি মঞ্চ তৈরি করা হয়েছে ব্রিগেডে, একেবারে ব্রিগেডের যে নিয়ম বলা যায়, কার্যত এতদিন ধরে যেভাবে ব্রিগেড হয়ে এসেছে সেই ব্রিগেডের নিয়ম মেনেই একেবারে সামনে রয়েছে শহীদ মিনার, সেই শহীদ মিনার মুখী মঞ্চ এবং পেছনে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এবং এই যে মূল মঞ্চ, যে মঞ্চের উপর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই মূল মঞ্চ থেকে ডান দিকে রয়েছে একটি ছোট মঞ্চ এবং বাঁ দিকে রয়েছে আরো একটি ছোট মঞ্চ। 3টি মঞ্চের পেছনেই তৈরি করা হচ্ছে ভিডিও ওয়াল, যাতে দূরে যারা থাকবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভিডিও ওয়ালের মাধ্যমেই খুব স্পষ্টত দেখতে পাবেন। এই ব্রিগেড সমাবেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। স্ট্রাকচারগতভাবে যদি আমরা দেখি, তাহলে এই প্রথমবার একটি র্যাম্প তৈরি করা হয়েছে, যে র্যাম্পটি 100 মিটার র্যাম্প, এবং যেখানে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা যেখানে বসে থাকবেন, সেই জনগণের কাছ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন বক্তব্য রাখতে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি সেই যে 100 মিটার র্যাম্প তৈরি করা হয়েছে সেই র্যাম্প দিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি, এবং আপনারা দেখছেন যে এই র্যাম্পের দুটি উইং তৈরি করা হয়েছে। আপনাদেরকে প্রথমেই দেখিয়ে রাখি যে অসংখ্য মাইক লাগানো হয়েছে চারদিকে, এবং এই যে তৃণমূলের ব্রিগেড সমাবেশ, সেই তৃণমূলের ব্রিগেড সমাবেশকে তৃণমূল নাম দিয়েছে জনগর্জন সভা, অর্থাৎ এই জনতার গর্জন সেটাকেই তুলে ধরা উদ্দেশ্য হচ্ছে এ রাজ্যের শাসক দলের। এবং এই যে র্যাম্প, যার ওপর দিয়ে আমরা এই মুহূর্তে হেঁটে যাচ্ছি, সেই র্যাম্প দুদিকে ভাগ হয়ে যাচ্ছে এবং সরাসরি জনতার মাঝখানে গিয়ে বক্তব্য রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সাধারণত ব্রিগেডের সমাবেশ যেখানে হয় সেখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে গ্রাম বাংলার মানুষজন আসেন, এবং এই গ্রাম বাংলার মানুষজন তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আসবেন, এবং তারা যাতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখতে পান, সেই কারণেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। এবং কার্যত বলা যাবে নজিরবিহীন ভাবে এই যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে গোটা ব্রিগেড সমাবেশের জন্য, যে মঞ্চের যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে তা একেবারেই নজিরবিহীন। সেই র্যাম্প দিয়ে আমরা সরাসরি মূল মঞ্চে উঠে আসছি, এবং মূল মঞ্চ থেকে ডান দিকে এবং বাঁ দিকে দুটি মঞ্চ রয়েছে, এবং এই যে মঞ্চগুলি রয়েছে সেখানে তৃণমূলের নেতা নেতৃত্বরা থাকবেন, এবং মূল মঞ্চে অবশ্যই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে গোটা মাঠ, সেই গোটা মাঠে অসংখ্য মাইক লাগানো হয়েছে, সেই মাইক গুলি দিয়ে জনতার গর্জন পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে, ঠিক তেমনটাই তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। 7ই জানুয়ারি শেষবার ব্রিগেড সমাবেশ দেখেছিল বামেদের ব্রিগেড, অর্থাৎ ডিওয়াইএফআই এর ডাকে যে ব্রিগেড সমাবেশ করা হয়েছিল, সেই ব্রিগেড সমাবেশের মঞ্চ যদিও তৈরি করা হয়েছিল ভিক্টোরিয়া এবং টাটা বিল্ডিং মুখী, কিন্তু এবার তৃণমূলের যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশ একেবারে ব্রিগেডের নিয়ম অনুযায়ী শহীদ মিনারকে সামনে রেখেই করা হচ্ছে, এবং যে মঞ্চ, সেই মঞ্চের মধ্যে রয়েছে একাধিক অভিনবত্ব। তার পাশাপাশি তৃণমূলের এই যে 10ই মার্চের ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখনো মানুষজন আসতে শুরু করে দিয়েছেন, তৃণমূল সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন, যাদের থাকার ব্যবস্থা করা হয়েছে উত্তীর্ণ থেকে শুরু করে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সহ, গীতাঞ্জলি স্টেডিয়াম সহ হাওড়ার একাধিক জায়গায়। এই ব্রিগেড সমাবেশ দিয়েই তৃণমূল তার শক্তি প্রদর্শন করতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে তাদের স্ট্রাকচারগত অভিনবত্ব দেখে। সুব্রতর সঙ্গে প্রচেতা, ব্রিগেড থেকে আনন্দবাজার অনলাইন।